লাইলাতুল বারাত এটা হাদিসে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান। কি আসছে হাদিসে? লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা এই রাতে সকলকে ক্ষমা করে দেয়, সকলকে ক্ষমা করে দেয় দুইজন ছাড়া, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন। মুশরিককে আল্লাহ ক্ষমা করে না, আর মুশাহিন বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ ক্ষমা করেন না। যদি অন্যান্য বর্ণনা আরো অনেকের নাম আসছে, অনেকগুলো অপরাধীদের ব্যাপারে আসছে, কিন্তু এই বিশুদ্ধ একটা বর্ণনা আসছে যে যেই ব্যক্তি বিদ্বেষ পোষণ করে, ভাই ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে, তাকে আল্লাহ মাফ করে না। আর হলো মুশরিককে আল্লাহ মাফ করে না। এছাড়া অন্যদেরকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করে দেয়। তো এই রাতটা আপনার কাউরে ডাইকা ডাইকা আপনি আনতে হবে, ভাই চল, এরকম না। বাস আপনি এই রাতে আবাদত, পার্সোনাল আবাদত করেন, এটাই বেশি গুরুত্বপূর্ণ। এরপরেও যদি ডাকা ডাকি ছাড়া যদি কোথাও কেউ একত্রিত হয়ে যান, সেটা ভিন্ন কথা, দোষণীয় না, কিন্তু ডাকা ডাকি করা যাবে না। এই রাতটা ফজিলতপূর্ণ রাত, আপনি ঘরে বসে বসে আবাদত করেন, সমস্যা নেই। আপনি মসজিদে আসেনও, যদি আপনি কাউরে ডাকা প্রয়োজন নয়, আপনি আসেন, আইসা আপনি আবাদত করেন। আর কেউ যদি আপনার দেখা দেখি আসে, এটা কোনো দোষণীয় না, অপরাধ হবে না। আজকে একটা রোজা রাখতে পারতেন, আজকে দিনে, কালকে একটা রাখেন, পরের দিন একটা রাখেন, পরের দিন একটা রাখেন। আপনি একটা কাজ করেন, কালকে রাখেন, কালকে একটা রাখেন, শুক্রবার একটা, কয়টা হলো? 2টা, শনিবার একটা, 3টা রেখে দেন। কারণ প্রত্যেক মাসে অভ্যাসগত কয়টা রোজা করাইছে রবি? তাহলে আপনি ওই ফজিলত পেয়ে গেলেন। আবার এই লাইলাতুল বারাআতের পরের দিন যে সিয়াম পালন করা, এই সিয়াম পরের দিন সিয়াম পালন করার যে বিষয়টা, শুধু লাইলাতুল বারাআতকে কেন্দ্র করে সিয়াম পালনের একটা বর্ণনা আছে ইয়াতে ইবনে মাজায়। তো এই বর্ণনাটা দুর্বল। বলেন বর্ণনাটা কি? দুর্বল। এখন আপনি যেহেতু এইটা দুর্বল বর্ণনা, তো এখন বিশুদ্ধ বর্ণনা কি? বিশুদ্ধ বর্ণনা হলো প্রতি মাসে 3টা রোজা রাখার কথা আছে। তো সেক্ষেত্রে আপনি আগামীকাল একটা রাখেন, শুক্রবারে একটা, আর লাইলাতুল বারাআতের পরের দিন হয়ে গেল আরেকটা। তো 3টা রাখলেন, ফজিলত পেয়ে গেলেন, আর আপনি এই কথাগুলোর উপরে আমল করার সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে কি শিখলাম? লাইলাতুল বারাআত ফজিলতপূর্ণ রাত, কোনো সন্দেহ নাই। পরের দিন সিয়াম পালনের যে বিষয়টা, ইবনে মাজার একটা বর্ণনা আছে, শিথিল বর্ণনা, দুর্বল বর্ণনা। তা আপনি যদি চান যে হুজুর না আমি পরের দিন রোজা রাখবো, তো আপনি বাস সুন্দর রাখেন, কালকে রাখেন, পরের দিন রাখেন, পরের দিন রাখেন। আপনি আরবি মাসের যে 3টা রোজা, ওইটা কেন্দ্র করে রেখে দেন, বাস ফজিলত আপনি কামাই করে নেন, সমস্যা নাই। তো মনে থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরেও যদি কেউ রাখেন শনিবার দিন, যে হুজুর আমি এমনি রাখলাম, তো আপনি আরবি মাস হিসাবেই রাখেন, কোনো সমস্যা নেই, রাখতে পারেন। কিন্তু আপনারা যারা পারেন আর কি, কালকে একটা রাখেন, শুক্রবার একটা রাখেন, শনিবার একটা রাখেন। আর এক হাদিসের মধ্যে আসছে শাবান মাসে রসুল বেশি রোজা রাখতেন, সুবহানাল্লাহ। মানে রমজানের পরে শাবানে সবচেয়ে বেশি কি রাখতেন? রোজা রাখতেন। তো আপনি আজকেও রাখেন, কালকেও রাখেন, শুক্রও রাখেন, শনি রাখেন, রবিও রাখেন, সমও রাখেন, আপনি রাখতে থাকেন। শাবান মাসে বেশি রোজা রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি শেষের দিকে গিয়ে আবার রাখেন না, শেষের দিকে আবার আলেমদের থেকে জেনে নেবেন। ওই সময় আবার রমজান মাস এসে পড়বে, তো তখন আবার মাসালা আছে, 29-30-এর একটা বিষয় থাকে। হ্যাঁ, তাহলে আমরা যারা শাবানের রোজা রাখতে চাই, যে শাবান মাসে একটা হলো শাবানের রোজা রাখার অনেক ফজিলত আছে, সেই হিসেবে আপনি রোজা রাখেন, কয়েকটা রাখেন, 5, 7, 8টা 10টা রোজা রাখতে পারেন। দ্বিতীয় একটা বিষয় হলো প্রতি মাসে 3টা রোজা, তো কালকে রাখেন, শুক্রবারে রাখেন, শনিবার রাখেন। তৃতীয় বিষয়, কেউ ঝগড়া করবো না আমরা, লাইলাতুল বারাআতকে কেন্দ্র করে কোনো ঝগড়ার মধ্যে যাব না। লাইলাতুল বারাআত পার্সোনাল ইবাদত করবেন, নফল ইবাদত করবেন। মন চাইলে যদি মসজিদে যান, আপনি গিয়ে ইবাদত করেন, কোনো সমস্যা নেই। মসজিদে গিয়েও যদি ইবাদত করেন, সমস্যা নেই। কি কম করা, কি কম বলা, বলেন, কথা কম বইলা ইবাদত করেন। ইবাদতের রাতে ইবাদত করা উচিত। এই রমজান মাসগুলাও আমরা ইবাদত বেশি বেশি করার চেষ্টা করব। রমজান মাসটা খালি ইবাদত করব বেশি বেশি, বলেন ইনশাআল্লাহ। আর যদি বলতেই হয় বলেন, যদি বলতেই হয় বলেন, মুখে যদি কিছু আনতেই হয় বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আনবো, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বলেন, কথা বলতে মন চাইলে সুবহানাল্লাহ পড়বো, আলহামদুলিল্লাহ পড়বো। যেহেতু আপনার মুখ কিলবিল করতেছে, তো পড়েন না এটা, হ্যাঁ, সুবহানাল্লাহ পড়েন। রমজানে আপনার খালি মন চাইতেছে কথা বলতে, সুবহানাল্লাহ পড়েন। হুজুর না, এখন মন চাইতেছে আরো কিছু করতে, কোরআন খুলে পড়া শুরু করেন, সমস্যা নেই, কথা বেশি বললেন না। রমজান মাসে শুধু ইবাদত করবেন বেশি, হ্যাঁ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।